জোহরা রাখবো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. الله القرآن سبحانه يا أيها الذين آمنوا وما إيماندار বিশ্বাস করেন إذا قمتم إلى الصلاة যখন বন্ধা জমিনে তুমি নামাজ ইরাদা করবে খারিজানা ইহা কুনতুম মিনাস সালাত যখন তুমি জমিনে নামাজ ইরাদা করবে আবিসুরু উজুহাকুম বন্দারে এই জমিনের মধ্যে তোমার চেহারা যেটা আছে তোমার চেহারাটা জমিনে সুন্দরভাবে দেখতে হলো আবিসুরু উজুহাকুম তোমার চেহারা জমিনের মধ্যে দেখতে হলো وقد بنى جمل مدة وزيرا الله وأيديكم إلى المرافق بنى زخر جمل مدة وزيرا তোমার খড়ি পর্যন্ত এই তখন পর্যন্ত আপনি জমিনে পড়া লাগে এরপরে বন্ধা এই জমিনের মধ্যে তোমার সর যেটা আছে মাথা যেটা আছে এই সর যেটা মাথা তুমি জমিনে ভালোভাবে মুছে ফেলো এই জমিনের মধ্যে তোমার যে দুইটা ভাব এই দুইটা ভাবের তখন পর্যন্ত ভালোভাবে বললাম এর জন্য জমিনের মধ্যে তোমার শরীর পবিত্র বানাও যে কাপড় দিয়ে জমিনের মধ্যে নামাজ পড়তাম এই কাপড়টা আমি জমিনের মধ্যে পাক পবিত্র বানাইতাম আর যে জায়গার মধ্যে বন্ধায় নামাজ পড়তাম সেই জায়গাটা পাক পবিত্র জায়গা বানাইয়া নামাজ পড়িলাম আমার আল্লাহ ফরমায় যখন কোনো বালা মানুষ মারা যায় এই বালা মানুষের জন্য আল্লাহর জমিনে বন্ধা সোনা খান্দা হল্লা সুবহানাল্লাহ যদি কোনো মারা যায় বন্ধায় জমিনের মধ্যে জায়গার মধ্যে বন্ধায় নামাজ পড়িত রোজানা ফাঁসবার খান্দে হয়তো রাজা নয় এই সময় জমিনে জায়গার মধ্যে বন্ধায় নামাজ পড়িতা এই জায়গায় আল্লাহ দরবারে ওখানে যে আয়াতরা তোমার বন্দায় জমিন নাই তোমার বন্দায় আমার উপরে জমিন ফজর নামাজ পড়ি আয় আল্লাহ তোমার হুকুম আছে তোমার বন্দারে ফিরিয়ে থেকে তুলেছো আমি হরিয়ার আমি হামদিয়ার তোমার বন্দারে আপনি মৌলানা ফিরিয়ে দেয় সুবহানাল্লাহ এর জন্য ভাইয়ের জোয়ান আরেকটা মাসলা হইলা হইল যখন বন্দায় জমিনের মধ্যে ওযু করবায় ওযু করার বাদে তোমার হাত মুখ আপনার জমিনে বেশি মুছিও না কারণ ওযু করার বাদে আপনার হাতও ধরে টপটপাইয়া পানি ভরে যাবে মুখও ধরে পানি ভরে যদি দরকার তাহলে আলাদা রুমালের মাধ্যমে মুছিলাও লুঙ্গি দিয়ে নাই মক্র আলাদা রুমাল দিয়ে মুছিলাও আর যদি জমিনে দরকার হয় না তাহলে মুছিও না কোন কারণে রাসূলুল্লাহ ফরমায় মান তাওয়াজ্জা আলা কুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতিন রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বান্দা জমিনের মধ্যে ওযু করবে ওযু করার পরে জমিনের মধ্যে বান্দার হাত ধরে মুখ ধরে টপটপায়ে ধরে ফুটা দিল এর ফুটার কারণে আল্লাহ দশটা গুনাহ সরিয়ে দিল সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এর জন্য ভাইয়ের জওয়ান ওযু করার মাঝে আর জমিনের দুইটা পানি আছে এই দুই পানি জমিনের মধ্যে রাখা
সওয়াবের কাম আল্লাহ জমিন আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত দান করছেন নাই দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত দুইটা পা হইল আমাদের জন্য নিয়ামত দুইটা চোখ হইল আমাদের জন্য নিয়ামত দুইটা কান হইল আমাদের জন্য নিয়ামত কোন মানুষ জমিন আছে একটা চক্ষু বন্ধার জমিন নাই ইরা জমিন বহু মানুষ আছে বন্ধার দুইটা চক্ষু কিন্তু জমিন নাই আসেন নাই আল্লাহর মন্দায় সদা সর্বদা জমিনের মধ্যে খামদার হয়ে যায় আল্লাহ আমি জমিনের মধ্যে কুন্ডু করলাম আর কুন্ডুরের কারণে আমার দুইটা চক্ষু শুক্রিয়া আদায় করো যে আল্লাহ দুই সংখ্যক দিয়েছে হ্যাঁ আমার বুজুর্গানি বছর সিজন লাগায় আমি ত্রিপুরা রাজ্য হয়ে আসল ফাঁকির বাধায় খোয়াজা নিয়ে গেলাম যাওয়ার সময় যখন আমি দুর্ঘটনা ঢুকলাম ডান্সে আমি রওনা দিলাম ছোট্ট রাস্তা সামান্য দূরে যাওয়ার ভয় দেখলাম রাস্তার মধ্যে একজন জোয়ান আমার মতন জোয়ান দাঁড়াই রয়েছে আল্লাহর বন্ধা দৌড়াদৌড়ি করতে পারে না আমার ড্রাইভার ভাই হরম নেই আমি কইলাম ভাই জন্য হরম দিও না সামান্য সাইকেল আমি হয়তো বন্ধা কোন মুসিবতের মধ্যে আছে রে আর নাইলে কোনো মানুষ রাস্তার মধ্যে যাইতো না তোরা আগে দেখো মানুষ করে দিয়ে জায়গা হইতে হবে বেজান মানুষ উহার তো আপনার আইন জায়গা হইতে হবে আপনারা দাওয়াত দিয়েছো ভাইয়া হামসায়ার মানুষ হয়েছিল আমরা গাঁর হামসায়ার মাসে খেয়াল করতাম ভাইয়া মানুষের আপনারা হওয়ার ব্যবস্থা নেই বহু সময় করে মানুষ আমি আসলে সময় নষ্ট করি আর না নির্ধারিত টাইম আছে কারণে আমি আলোচনা করি ওর নিয়ে আমার এখানে অসুবিধা কোথাও আমার ঘটনা হিসাবে কোনো ফায়দা নেই ওরা মাসলা হইল কারণ মাসলা হইলে লাভ হইল ওরা মাসলা হইলে লাভ হইল আমার রাস্তার মধ্যে হাতের মধ্যে লাঠি বন্ধায় লাঠি দিয়ে আমার আমি বুঝলাম চক্কর মাঝে সমস্যা আমি গাড়ি করে নামিয়ে ধরিয়া ধরলাম বাইরে তুমি রাস্তার মাঝে কুবাই লইলা তার ভাবনা ফেনে ওই সময় আল্লাহর বন্ধায় হইলাম আপনার শিখাইছি আপনার নাম নজরুল ইসলাম হইলাম বাইরে আমার নাম নজরুল ইসলাম বড় দুঃখ লাগছে হইলাম বাইরে কোন ধরনের রাস্তার মাঝে হইলাম ওই সময় হইল হুড়ো আমি যেমন জোয়ান আমার কয়টা চক্ষু জমিনের মধ্যে নাই হয়ে গেছে চলতে দেখি না আমি খবর পাইছি আপনি ওই মসজিদ যাইতে আমি আস্তে আস্তে যাই ওই সময় হইলাম বাইরে আমার নাম তুমি নজরুল ইসলাম বিলাহুল্লাহ বলে আমি মোবাইলের মাঝে আপনার ওয়াজ নি আপনার গলা আমার এলাই গেছে এখন আপনি আমার যখন মাতিছ আমি ধরে রয়েছি আপনার নাম হইল নজরুল ইসলাম ওই সময় আল্লাহর বন্ধায় আমি সাইক লাগাইলাম হইলাম আমার ঘরে বলে ধীরে বাইরে ধীরে ধীরে তুমি আও তখন গাড়ি তুলি আমার বয় ঢুক লাগলো আই আল্লাহ আমার মতন একজন জোয়ান আল্লাহ জমিন বন্ধ বানাই আছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বাবা এই জমিন আমরা আপনি বলে হেফাজত করুন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম আল্লাহ জমিনের কবুলের নিয়ামত আল্লাহ দান করেছেন কিন্তু বর্তমানে জমিনের কোনো নিয়ামতের সুখে আমরা আদায় করলাম না এর মতো নিয়মত মানুষ জমিন নাই বন্ধায় জমিনের অপমান করে না এর মাধ্যমে তো আল্লাহ বন্ধারে খাবাই নাই বন্ধারে জমিনের ফজল নাই এর বারে বন্ধায় 9টা 9:30 10টায় বন্ধায় পেট করিয়া ভাত খায় বন্ধার জোহরের নামাজের খবর নাই বন্ধায় মাথা দেখায় বন্ধার আসরের নামাজের খবর নাই মাতৃবের খবর নাই এসবের খবর নাই এর মাঝেও কিন্তু বন্ধায় এর কারণে আমার এই জমিনের মধ্যে নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহর গোলাম হইয়া যাও আল্লাহর জমিনে তোমার মায়া করবা বাইরে যদি তুমি আল্লাহ 18,000 মখলুকাতের নিজে খরমালিক যাইলে বললাম আল্লাহ আল্লাহ 18,000 মখলুকাতের মলকর মালিক আল্লাহ এরা ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ এর কারণে জমিন কোন মানুষে 18,000 মখলুকাতের মানুষ হইতে
মখলুকাতের রিজকের মালিক হইলে একমাত্র আল্লাহ। এর কারণে বান্দা জমিন আল্লাহর ইবাদত করো, আল্লাহ জিগাই করিয়া দাও। আল্লাহ জমিন তোমার মায়া করলে কোনো অসুবিধা নাই। বান্দায় যদি আল্লাহর গোলামি করে, আল্লাহ বান্দারে রিজকের ব্যবস্থা করিয়া দিবা। বান্দা তুমি জমিনের মধ্যে দৌড়ে নিলে তো নাই। একজন মানুষ আল্লাহ জমিন দেবার 6 মাস আগে বান্দার রিজকের বাজার করলায় বাস হইলায় কওনা সুবহানাল্লাহ। এর কারণে কোনো সময় দেখা যায় কোন মানুষের জমিন সন্তান খাওয়াইবার জন্য, লালন পালন করার জন্য ঔষধের মাধ্যমে সন্তান ধ্বংস হইলাই করেন নাই। মায়ের জোয়ান জমিন খালি ধরে রিজকের ধরে লালন পালন করার ধরে জমিন তোমার সন্তান আর মারিবে না। আমার আল্লাহ ফরমায় তোমার আওলাদকে জমিন হত্যা করিও না। আইয়ামে জাহিলিয়াতুল জমানায় যখন কোনো ধরনের সন্তানের জন্ম হইত, তখন জীবিত অবস্থায় কবরস্থ করে দিতা করতেন। কবরস্থ হয়ে দিতা জীবিত অবস্থায়। আইয়ামে জাহিলিয়াতুল জমানায় এর মাঝে আল্লাহ আমার নবী আল্লাহ জমিনের মধ্যে দিয়ে জানাইছেন, আমার হাবিব আমি তোমার জমিনের মধ্যে দিলাম, তুমি নবীর কারণে তামাম দুনিয়া জমিনে শান্তি হবে। সুবহানাল্লাহ। ও মুমিন হল, এই জমিন নারী সমাজের কোনো দাম ছিল না, নারী সমাজের কোনো ইজ্জত আপনার জমিন আসলেন। একমাত্র যদি জমিন নারী সমাজে কোন মানুষের জমিনের মাঝে ইজ্জত বানায়, সম্মানী বানায়, এই না কেউ নাই। আমার নবী, আপনার নবী, আকাশের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গ্রহের নবী, 18,000 মাখলুকাত, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিন নারী সমাজে সম্মান বানাইছেন। সুবহানাল্লাহ। ইয়া রাহমান এই জমিন রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের ময়দানে আমার খবরের লোক খবর বুজুর্গি হযরত মুসা আলাইহিস সালামের খবর হইতো না, হযরত দাউদ আলাইহিস সালামের খবর হইতো না, হযরত সুলাইমান আলাইহিস সালামের খবর হইতো না। এখানে মার ভাই আসাম বিশ্বাসের হাদিস عن معقل بن يسار قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاسر بكم الأمم। رسول الله فرمان কিয়ামতের ময়দানে আমার খবর হইব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিলা খবর হইব কইলাও। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় تزوجوا الودود الودود فإني مكاسر بكم الأمم। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের সংখ্যা فإني مكاسر بكم الأمم, আমার উম্মতের সংখ্যা যখন বেশি হইবা, এটা যখন আল্লাহ করিয়া যাইবা। এর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি উম্মতকে আল্লাহ জান্নাত দিবা। এর কারণে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে বলবো সুবহানাল্লাহ। এর কারণে ভাই জান, তুমি খাবাইবার ঘরে পানিবার ঘরে জমিন তোমার সন্তানের কোনো সময় ধ্বংস করিও না। আমি মিডিয়ার মাধ্যমে জানাই, আর বহু ডাক্তার ভাই জমিন পয়সার মাধ্যমে জমিন সন্তান জন্ম ধ্বংস হয়ে যায়। ইলা দেখার মাধ্যমে পয়সার মাধ্যমে যদি কোনো ডাক্তারে ইলা জমিন সন্তান ধ্বংস হয়ে যায়, ওই ডাক্তারের সামনে এখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মাথার কে সামনে উঠিবা, মানব মাথার কে সামনে উঠিবা। কিয়ামতের ময়দানে সন্তানের আল্লাহর দরবারে বিচার দিব, যায় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার মা বাবার বিচার দান করে দাও। আল্লাহ জানাইবা কি হিসেবে আমার মা বাবায় আমার জমিন মানার করছেন, হত্যা করছেন, বলে তোমার মা বাবা খানা বলেও আনো, মা বাবার সামনে আনাইব, আনার পরে জানাইব আল্লাহ ও আমার মা, ও আমার বাবা, আমার মা বাবার জমিন আমার হত্যা করলাম, মারা করলাম, আজ কিয়ামতের ময়দানে আমার মা বাবার বিচার খান আপনি মৌলায় করে দাও। আল্লাহ জানাইবা ও বান্দা বান্দি রে, ও যে আওলাদ দেখবে তোমাদের বলি আল্লাহ ই আওলাদ আমার নাই, ই আওলাদ আমার নাই। আল্লাহ জানাইবা বান্দা রে, তোমার মা বাবায় তোমার বসিবে না, তারা আওলাদ না বলি আল্লাহ আমার মা বাবার কথা মিশা নাই, সত্য আমার কথা সত্য। আমার মা বাবাই আমার না গোসার কারণ বেলাও না করার কারণ আমি আমার মায়ের ঘরে 3 মাসের গর্ভে সন্তান, 6 মাসের সন্তান আমার মায়ের গর্ভে আসলাম।
এই জমিনে খাওয়াইবার করে আমার ধ্বংস হয়ে গেছে। এর কারণে একটা মতন ময়দানো আমার মা বাবার বিচার খাওয়ানো হয়ে যাবে। এর কারণে বাইরে জোয়ান জমিন মানুষের মেয়েরূপে অবহেলা করেন নাই, না অসুবিধা হবে। জমিন মেয়ে সন্তানের মায়া হলেও, নারী সমাজের মায়া হলেও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিন আমার পছন্দনীয় তিনটা জিনিস আছে। এর মধ্যে একটা জিনিস হইল আমি রাসূলুল্লাহ জমিন নারী সমাজের মায়া করি, পছন্দ করি। ইয়া রাসূলুল্লাহ কোন কারণে? আল্লাহ হাবিব ফরমায় নারী সমাজে আমার মায়ের জাত, এর কারণে আমি রাসূলুল্লাহ জমিনের সম্মান করি। সুবহানাল্লাহ। নবীকে জমিন পছন্দ হয়, এর কারণে মেয়ে সন্তান জমিনের জন্ম নেওয়ার পরে তোমার মুখ জমিন খারাপ বানাইও না। অনেক সময় দেখা যায় সন্তান জন্ম নেয়, যদি ছেলের সন্তান জমিনের জন্ম নেয় বাবা খুশ হয়ে যাবে নাই, বাবা খুশ হন, দাদা দাদি খুশ হন, নানা নানিও খুশ হন। আর মেয়ে সন্তান জন্ম নিলে অনেক নাফরমান আছে জমিনে তার মুখটা খারাপ হয়ে যায়। খারাপ করা কিন্তু কত দিনে মেট্রিক পাস পড়াইতাম, এরবারে পড়াইতাম, বিয়া শাদি দিতাম, একটা মান বসে আছে না নাফরমান, দেখতে ভালো না। বাইরে জোয়ান খারাপ পাইবে না। আমি কোরআন হাদিসের ভিত্তিতে মাতিয়া কোন মানুষের আমি গিরাইয়া মাতিয়া না। একজন মেয়ে সন্তান তোমার ঘরে যখন মেয়ে সন্তানের জন্ম হইব আল্লাহর রহমতের ফিরিস্তা হয়ে যায়। এই বাঙ্গাল ঘরের জমিন আব্দুল সত্তারের ঘরের জন্মের সন্তানের জন্ম হয়েছে। এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে আপনার রহমত এবং বরকত নাযিল হোক। সুবহানাল্লাহ। আরেকজন ফিরিস্তা হলো আয় আল্লাহ তোমার বান্দার ঘরে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে গোটা পরিবার নেওয়ালা বিপদ বড় মুসিবত সারা তোমার মেয়ে জন্ম নেওয়ার কারণে আল্লাহ রহমতের ফিরিস্তার রহমত বরকতের দোয়া করেন, গজব করাই। আমার মতন নজরুল যখন জমিনে জন্ম নেয় আল্লাহ রহমতের ফিরিস্তার জমিনে দোয়া করেন না, করেননি? মোবাইল ভাটাইলা গুরুও সারিয়া দিলা দোয়া করি আল্লাহ কোরআন দিছে ইতার হইলা এখন দিন লাঠিটা শরীয়ত ফেকারা আছে মাত্র না তোমরা পাইতা লাল কিভাবে তো আমরা এবার আমরা মাত করি চলো মাতি আইয়ামে জাহিলিয়াতের জমানায় নারী সমাজে মানুষ জন্ম অবহেলা করতা। যখন কোন মেয়ে সন্তান জন্ম নিতা লগে লগে জমিন কবরস্থ হয়ে যেতা। আল্লাহর হুকুম হয়েছে আপনারা দোয়া করছিলাম। আমি গত বছর আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি আমি গেছিলাম। আইয়ামে জাহিলিয়াতের জমানায় যে জায়গার মধ্যে দিনটা পর্যন্ত মানুষের দাঁড়িয়ে যেতা পরম শরীরে সামান্য দূরে আল্লাহর হুকুম হইল আমার একজন ভাই হইয়া দাওয়াতনিয়া গলুকান গেল ভাই শরীফ ভাই আল্লাহর বান্দার করে দাওয়াত হয়ে গাড়ি দিয়েছেন, আবার গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দায় জানাই যাবো মৌলানা নজরুল ইসলাম আইয়ামে জাহিলিয়াতের জমানায় যে জায়গার মধ্যে জিপ্তা পর্যন্ত গাড়ি যেটা জায়গাটা দেখতাই হইলাম বাইরে আশা করলাম জায়গাটা দেখতাম আমার লইয়া। আল্লাহর হুকুম হয়েছে আমার লইয়া গেল লোকে আরো হাজি অপরাশা হাজি সাহেব অপরাশা আমার লোকে আরেকজন মৌলানা আসলাম আমার ঢলুগান মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আলহাজ মৌলানা আবুল কালাম সাহেব আরো মানুষ আসলা সারা গেলাম। সামান্য বড় জায়গা চতুর্দিকে দেওয়া ছেলে মাটির সমান দেখে বড় দুঃখ লাগলো। হাজার হাজার নারী সমাজ এই জায়গার মধ্যে ঘুমাইছে বালা মানুষের এই তারা কান্দনের আওয়াজ হয়। আমার নবীর জমিন আগমন করার কারণে এই জমিন জাহিলিয়াতি জমানায় তা সরিয়া গেছে আমার বুজুর্গগণ মেয়ে জমিন মেয়ে লোকে অবহেলা করিও না। তোমার মেয়ে সন্তান তোমার লোকে জমিন তোমায়া মেয়ের বাবার লোকে মায়া ব্যস্ত থাকে না উড়িত মায়া বাবার লোকে বেশি থাকে। বাবা যদি বাজার যায় 9টা বাজে গেলে মারে খাই দিত না মা মোবাইল আমার ঘর আমার বুক সারাল বাজার গেছে আব্দুল্লাহ বাজার গেলা পান্ডু তিনটা গেছেন ডেলি দিনে সারা জানার লোকে আই যাব কোনো কারণে মেয়ের বাবার লোকের জমিন মায়া ছেলেরও মায়া আছে
ছেলের বেশি মার লগে থাকে, মেয়ের প্রায় বাবার লগে থাকে। বাবার নাই জমি লগে খাইতো নাই, ঘুমাইতো নাই। বাবার খবর দিয়া দিব, বাবা বাবার লাইতা মেয়ে জুতা বার হইয়া মুসিয়া দিয়া দিব, জুতা কালা দিয়া দিবা, বাবার সাহায্য করে দিবা, মেয়ের আনানি দিয়া দেয়। আর ছেলে আছে বিচার ফুটবল হলো, ভেদ ভেদ হলো, কিন্তু না তুমি বারে বারে হেরে বাজু সরকার কথাটা জানেন গেলে দিকাই দিবা। আর কোনো সময় খুব আব্বু আইসল কিন্তু ভাইরা মেয়ে সন্তান মায়া মায়া আছে, মায়া আছে। তোমার সঙ্গে পরে মুসলমান হয়েছেন। জমিনে একজন নাই, দুইজন নাই, اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على ধ্বংস করেছেন। দেখিয়ার কলবি তিজারতের জন্য বাইরে হওয়ার সময় বিভিন্ন জমিন করে ধারণ করেছেন। ওই সময় বিবির ধারণ আমি এখন বিবি, আমি এখন তিজারতের জন্য বাইরে সরাইয়ার আমার অর্ডার হইল, আমি যাবার বাদে তুমি জমিন সন্তান পোষণ করবাই। যদি ছেলের সন্তান অনুযায়ী লালন পালন করিও, আমার জাতির জন্য কষ্ট দিও না। আর যদি মেয়ের সন্তান জমিন যায়, আমার ওরা রইল, তুমি লগে লগে জমিন তুমি মারি লইবা। মারি লইবা, কোনো মানুষ ভাববো নিবা, মানতে মাত্র না, কোনো মানুষ ভাবতো না, মানতো না, দুঃখ লাগবো। বাবায় তো দেখার বাদে জমিন মায়া লাগে, মার গেছে খালা দোলা লুলা লেঙ্গা মায়ের মার সন্তান, মায়ের জন্য মারতে পারতাম। সুন্দরের জন্য নারী একজন সন্তানের জন্ম দিয়েছেন। অত সুন্দর মেয়ে সন্তান আমার জানিলা, অত সুন্দর মেয়ে যখন মেয়ে সন্তান জন্মাইছ, মায়ের দিকে চুমা খায় আর আলহামদুলিল্লাহ মারে মারে। তুমি জমি মারিলে তোমার বাবার ডারবিল তোমার মারি লইতা, আমি মা মরে যাইব কিন্তু জমি তোমার মারিতাম না। দেখে কইবি বিবিয়ে জমি বড় চেষ্টা করলে আমার কানা মারছিল না, কষ্ট হইয়া মেরে জমি ভালো 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 মেরে সবাই। দেখে কইবি ভাই পাইছিল না, 2-2.5 বছর বাদে দেখে কইবি যখন বাড়ি যাইছ, এই সময় তার মেয়ে সামান্য বড় হয়েছে। বাইরে জোয়ান 2-2.5 বছর যদি সন্তান জমিনে থাকে, এটা তোরা তোরা মাতে রাখি, আব্বু আব্বু করে ডাকবে, মা মা হইতে পারে, দাদা হইতে পারে। 7-8 মাসের সন্তানের জমিনে দাদা দাদা হইয়াছে, বড়াইলাই জবান আপনার হুটি যায়। 2-2.5 বছরের সন্তান দেখে দিবে জমির মধ্যে না হইয়া হয়েছ, কাপড় পরিধান হয়। আর জমিন চিন্তা হইতে পারলা, আমার স্বামী আমার বাদে আমার মেয়ের জমিন মারি গেলা। আল্লাহ তোমার কাছে বুঝিয়া আমার মেয়ের আপনার মনে হেফাজত হইল না। ফরমান দেখিয়াই কলবি ভাই দেইছেন, আমার বাদে দেখুন অত সুন্দরের ধর্মের সন্তান 2-2.5 বছর সামনে দিয়া ঠান্ডা চললা। ওই সময় ময়দানে মাগো
এই মেয়ে মাঝে মাঝে হয়তো মা আমার আব্বু ভালো, আব্বু আমি জমিনে দেখি না, একটা দিন দেখলাম না। এরা বহু মানুষ বেঙ্গালুরু জমিন নাই, সৌদি আরবের জমিন, দুবাই জমিন, কাতারের জমিন আছে নাই, সন্তান জমিন বিদেশের জমিন যায়। বাবায় জমিন ভিডিও কল করেন সন্তানে, বাবার মধ্যে জমিন কান্দে, ও আব্বু তুমি বাড়িতেই তাইলানি, সারা বাড়িতেই তাইলা সন্তানের মায়া মা বাবার জমিন কোন সময় কমে না। দেখে মারে ওই যে বেটা তুমি দেখায় আমার বলে যাই না, এই বেটা তোমার বাবা করবি মারে, তোমার বাবার কোন তুমি চলিয়ে যাও। মেয়ের বাবার কোন হয়েছে আব্বু আব্বু হয়ে বাবার দাদা বাবার বন্ধে করবি তখন শেষ সময় মনে হইল আমার মেয়ে বড় হয়ে গেছে, যদি আর বড় হয় তাহলে জমির পয়সা খরচ করে রাখবো, জমির বিয়া দেওয়া রাখবো। আমার মেয়ের আমি জমিনের বন্ধন সফরে দিতাম, শয়তানের মনের মধ্যে কুমন্ত্রণা জমিন দিল, মেয়ের করে দাঁড়াই আমার আই জীবনের প্রথম তোমার বাবার দেখায়, তোমার বাবার জীবনে কোনো জিনিস তোমার দিতাম ভালো ছিল, কোনটা জিনিস দিলাম না, তুমি খাবার লাগাইয়া আমি বাবার তোমার খাটি ছড়া বাড়াইয়া দেব, বাবার তোমার সুন্দর খাবার লাগাই দিব, তোমার সুন্দর জিনিস আমি লাগাই দেব। মেয়ের পুরো হয়েছিল আমার বাবা, হয়েছিল আমার বাবার খবর আনিয়া দিল, মারে গা হয়েছে মায়ে গোসল হইয়া নতুন খবর দে, ওই সময় দাঁড়াইছিল স্বামী দাঁড়িয়ে করবি আমি আমার ধরিয়ার, তুমি জমিনের বলায় তুই জমলায় 69 জনের সন্তান জন্য মারি হয়েছ, আমি আমার ধরিয়ার আমার মেয়ের জমিন মারিয়া, আমি মায়েরা খাইয়া জমিন খাওয়াইয়া, আমি মায়ের জমিন করবি আমার মেয়ের জমিন তুমি মারি গেলাম। দেখিয়াই কইলে বহু দূর গেছ, গাড়ার ভাড়ার মতো একটা জায়গা, টিলার মাঝে নিয়ে মেরে টিলাতে আসেন, দেখিয়াই করবে কোটান দিলাম, টিলার মধ্যে গর্ত কোটার ঘাট কোটা আরম্ভ হয়, তখন বাবার মুখে দি শরীর ধরে গাম ধরে মেয়ে দাঁড়াইল, বাবা এত কষ্ট জমিল কোন কারণে ঘরবাই রে বাবা, তোমার শরীর তুই গাম ভালো যান, মেয়ে বাবার গামছা নিয়া বাবার মুখে শরীরের গামটা বসিয়া দে, বাবাই মতো শেষে বাবা গর্তের ভিতরে পড়ে মতবার গর্জন পাই গেছে, মালিক বাবার দায়ের মধ্যে লাগবে মুসিয়া দে, ওই সময় মেয়ে দাঁড়াইল, বাবা এত কষ্ট কোন কারণে জমিন হয়ে আমার ফেলাও, দেখিয়াই করবে মাতুল্লা কর্তর কাম শেষ হলে মেয়েরা করেছেন মারে আও, আমি এখন তোমার বাবার মেয়ে যাইব, মেয়ে হাতে ভাবে লম্বা খরচয়, মেয়ের পকেটের মধ্যে ধরিয়া ধীরে ধীরে নিয়ে মেরে গর্তের মাঝে রাখে, গর্তরে রেখে মেরে যাতা বাড়ি ধরিয়া চতুর্দিক তলে মাটি দেওয়ার আমার মায়ের জমিন, আমার মায়ের জমিন বড় কষ্ট হইয়া আমার ও বাবা আমার মানিও না, আমি তোমার মানুষ কোনো বেরিয়ে যাইব, আমি তোমার মেয়ে বলি মানুষের কাছে পরিচয় দিতাম না, মেয়ের খবর পর্যন্ত মাটি দিয়ে করে মেয়ে চিৎকার আরম্ভ করছে, ওই সময় দাঁড়া বিরাট বড় পাত্র আসলে পাত্র আনিয়া লাফর মানে ইটা মারছে, এই রাত খবরের মধ্যে মাটি দিয়া বাড়ি যাইছে,
বাড়িতে আমার লগে লগে বিবিয়ে জমিন খাওয়ায়, বিবিয়ে তমক দেওয়ায়, বিবিয়ে জমিন খাওয়ায়, রায় দখল ঘুমাইছ ওই সময় সময় দখল মেয়ে জানাইছ বাবা ধরে করবি আমি আমার বিলা দুষে জমিন বাবা খানি ধরে নিজের ধরে জমিন আমার হত্যা হয়ে যায়। আমার কোন দুঃখ নাই, কালকে আমার তোমার জানো আল্লাহ দরবারে তোমার জন্য বিচার দেব। দেখিয়ায় কলবি গুঙ্গল উঠিস বিবিয়ে হরমের বিবি রে আমার জীবন বহুরে সন্তান মারিলাম ইলা দেখলাম না আমার মেয়েরে আমি মারছি মারিয়া দেখলাম। দেখিয়ায় কলবি দৌড়াইয়া নবীজির সামনে আয়, ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের উপর ভুল করলাম, আমার জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কলবি তুমি কি বলছো ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের দুনিয়ায় দুই সময় আমি 70 জনের সন্তানকে জমিন মারি খাইছি, আমার 70 নম্বর মানে আমার মেয়েরে মারার বাজে রাইতাকে সহনে দেখলাম আমার মেয়ে হইতেছে কিয়ামতের মধ্যে আমার বিপক্ষে আল্লাহ দরবারে বিচার হইব। আল্লাহ ভাবিয়ে বলল দয়া করবি শুনে দাও তুমি জমিনের মাঝে কত বড় মারারি মানুষ আমার দাঁড়াইছো, এই সময় যদি আল্লাহ গজব নাজিল হয় এই গজবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত শুনাইবে। আয় রে হাত পুজো না নিসাব হয় হ্যাঁ বুঝলে এর কারণে मैं সন্তানকে মারতাম। যাই হোক আমার বুজুর্গ আমার মাতা নিয়ামত দেওয়া হলেন, আল্লাহ জমিন অসংখ্য নিয়ামত সরে দিস, আল্লাহ কিয়ামতের ময়দানে খালি নিয়ামতের মাঝে আল্লাহ সর্বপ্রথম ঠান্ডা পানি নিয়ামতের প্রশ্ন করবা। ঠান্ডা পানি যে উঠে ভাই ওর জামার সামনে ঠান্ডা পানি খাইতে সময় দোয়া পড়া বইয়া তিন তুলে খাইতাম সব ওইতাম সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা বইয়া খাইতাম। দুইটা পানি আছে বইয়া খাওয়াইল সারা খাম কয়টা দুইটা পানি এ পানি হইল বন্ধা জমিন নামাজের জন্য ওযু করবাই, ওযু শেষ করিয়া এক করে পানি হাতের মধ্যে বলবাই আর পশ্চিম মুখে দাঁড়াইয়া আকাশের বাইরে এক কলিমা শাহাদাত হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্দা ওযু করার মধ্যে এক কুলি পানি পশ্চিম মুখে বাইয়া কলিমা শাহাদাত হইয়া যাইবাই, এক কুলি পানি খাওয়ার পরে আল্লাহ তোমার বড় বড় দোষা তোমার দুনিয়ায় মুতুল্লাহ সুবহানাল্লাহ। আর কোন ভানি বলে যখন জমির জমজমার ভানি ভাই এই জমজমার ভানি উমাইয়া খাওয়াইল সাবের খাম পশ্চিম মক্কা উমাইয়া জমির ভাই ভাই বন্দা জমিনের মাঝে যত বেমার আছে সারা বেমারের মহা ঔষধ আল্লাহ জমজমার ভানি বানাই দিয়েছেন সুবহানাল্লাহ। যদি বন্দা এক নিয়তে জমজমার ভানি জমিন খাইয়ায় আয় আল্লাহ আমার ভক্তর বেমার আল্লাহ জমজমার ভানি খাইয়ার জমজমার ভানি ছিলায় আমার বেমার মতো শুনানি আমার দূরে দিলাম। বন্দা এক নিয়তে খাইবায় দোয়া হইল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। এই দোয়া করিলাম এক নিয়তে ভাই খাইলাম খোদার কসম আল্লাহ তোমার পেটের বেমার আল্লাহ শিফা বানাই দিবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন এর কারণে আমরা জমিন পানি খাইতাম লাইনে বলা না সামনে মাস হইল যাবার সময় আর বেশি নাই, সম্ভবত 11 মাস প্রথম তারা বিলান নবীরে ফরমানি যা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ
وغلقت أبواب النار وسفلت الشياطين রোজা মাস কখন আরম্ভ হইব আল্লাহ জানে বা ফিরিস্তা ফরিজা দাখানা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ তুমি জান্নাতের দরজা খুলিয়া দাও সুবহানাল্লাহ রোজার দরজারে বন্ধ করো আর শয়তানকে জিন্দুকে আবদ্ধ করো এর কারণে সামনে রোজা মাস এই রোজা মাস আমরা খালিস নিয়তে জমিন রোজা করতাম রোজা করিয়া জমিন মাসের শেখায়ত করতাম না লিল্লানা চুপনগিরি করতাম না মানুষের আইন ব্যবহার করতাম না যতটুকু তার মনে আল্লাহ করতাম রোজা মাসকে খরচ আদায় করলে অন্য মাসের 70টা খরচের সমান সব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ মা বাবা খেদমত করবা আমার আল্লাহ ফরমান واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا আমার বন্ধা বান্ধব হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আর জমিন আমার লগে কোনো জিনিসে শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর জমিনের মধ্যে 2 নম্বরে তোমার মা বাবার জন্য জমিন ভালো ব্যবহার করিবা ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আমার আল্লাহ ফরমান বন্দে তোমার পরিবার রিশতাদারির মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমির ব্যবহার করিয়া দাও ভালো ব্যবহার করো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর জমিনের মাঝে এতিম মিসকিনের লগে জমিন ভালো ব্যবহার করিও বাইরে জোয়ান যখন জমিন করে দিলে ভাই ভাই এতিমের লগে জমিন ভালো ব্যবহার করিও আল্লাহর হাবিবের ফরমান যদি কোনো মানুষের জমিনে কোনো এতিম বাচ্চার মাথার মধ্যে হাত রাখে আল্লাহর বান্দার হাতের নিচে যে পরিমাণ গুণ হমাইব এক লোমার বদলা আল্লাহ বান্দার নামে এমন এক টানে কি আল্লাহ দান করে বাবা সুবহানাল্লাহ এতিম মিসকিন যে মায়া করতাম যাওয়া বেশি বেশি সফা করা করতাম নেক আমল করতাম ভালো মা বাবার খেদমত করতাম মা বাবার জন্য দোয়া করতাম মা বাবার দোয়া লইয়া যাও রে মুমিন মা বাবার দোয়া লইয়া যাও রে বান্দা যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা হাদিসের কুরসির মধ্যে রাব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায় এর জন্য মা বাবার জন্য দোয়া করিও আল্লাহর হাবিব ফরমায় আমার মা বাবার জন্য দোয়া করে না আন্নাহু ইয়ানকাতু আনহু রিজক মা বাবার লগে দোয়া না করলে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ কমাইলা এর কারণে আমরা জমিনে দোয়া করি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করি সবাই দোয়া করো রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দাও আমার মা বাবারে ছোটবেলা আমার যারা অগ্রসর হয়েছে আদর যত্ন করছো আল্লাহ আমার মা বাবারে আপনি মৌলার রহমতের খুলে দেয় সুবহানাল্লাহ আমার বুজুর্গের মা বাবা যদি মারা যায় জিয়ারত করিও মা বাবার জন্য সদকা পয়দা করিও মা বাবার রূপটা তোমার উপরে খুশ হয়ে যাবে আল্লাহ এবার মসজিদ করো রাসূলুল্লাহ ফরমায় মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতাল মিনাল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহর বান্দার লাগি জান্নাতের ঘর বানায় তাই না আচ্ছা যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহর বান্দার লাগি জান্নাতের মধ্যে ঘর বানায় সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফরমায় الصدقة تنجي الغلام وتزيد في العمر صدقة দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়ে যায় আল্লাহ বান্দার হায়াত আল্লাহ বাড়াই দিন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব বলা লাগবে না আগেতে বলতে হবে লা মাশাআল্লাহ মাশাআল্লাহ কারেন বড় কাম করে না মানুষ ইসলাম বড় বুঝা ভাই 500 টাকা